কথা যখন বলে এর সাথে সাথে একটা রুমের মধ্যে নিয়ে গিয়ে সে 2-3 জন ডাক্তার মিলে একজন শিক্ষার্থীর উপরে ফিল্ম স্টাইলে হামলা শুরু করে। আপনারা দেখেছেন ছিনতাইকারী যেভাবে হামলা করে দেশীয় অস্ত্র ব্লেড দিয়ে, সুইচ গিয়ার দিয়ে। আপনারা দেখেছেন যে ব্লেড দিয়ে কিন্তু এখানে আমাদের একজন শিক্ষার্থীর কিন্তু আঘাতের চিহ্ন রয়েছে। ফেস থেকে আরম্ভ করে সমস্ত বডি কিন্তু রক্তাক্ত একটা অবস্থার মধ্যে রয়েছে এবং একটা স্কেল যেটা কোনো রডের চেয়ে কম না, এটা দিয়ে মাথা থেকে আরম্ভ করে সমস্ত শরীরের উপরে কিন্তু আঘাত করে। 7 থেকে 8 জন শিক্ষার্থীর উপরে হামলা করা হয়েছে নিতান্তভাবে। আমরা যে বললাম যে এটা একটা জরুরি বিভাগের বেড ভাই, এখানে ইমার্জেন্সি অনেক পেশেন্ট আসে, আমরা এটা সমাধান করি। তারা ওইখানে আমাদের অকথ্য গালাগালি করছে আর বলতেছে কেচি গেট একবার খুলে দেখাই দিচ্ছি ঢাকা মেডিকেল কি, ঢাকা মেডিকেলের ছেলেপেলেরা কি, স্টুডেন্টরা কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলাপাইন রে দেখাই দিচ্ছি আমরা কি। ভাই আমরা এখান থেকে দাবি জানাই যে একটা শিক্ষিত যারা হচ্ছে ডক্টর কি মানুষের সেবার জন্য নিয়োজিত। আজকে নচিকেতার ওই গানটা মনে পড়ে গেল যে ডাক্তার নামক কষাই, তারা যে আচরণ করছে কষাইয়ের থেকে নিতান্ত কম না। আমাদের এক ভাইয়ের, আমার বড় ভাই যিনি হচ্ছে আমার ইমিডিয়েট সিনিয়র, এই হাতের এই জায়গায় ব্লেড দিয়ে টান দিয়ে করে ফেলা হয়েছে, কাটা হয়েছে, দেখে মারাত্মকভাবে বিক্ষত। আমার এক ছোট ভাইয়ের ফোন ভেঙে দেওয়া হয়েছে, এইখানে ব্যথা পাইছে, এই জায়গায় ব্যথা পাইছে, এলবো থেকে শুরু করে। আর আমরা অনেকে যে ইন্টারনাল ড্যামেজ হয়েছে এটা তো আমরা বলতেও পারতেছি না। এমন জায়গায় হচ্ছে পড়ছে, কারো কোমরে এইখানে ব্যথা পাইছে, কেউ লাথি খাইছে। এইটা কি ভাই একটা মেডিকেল প্রফেশন, এটা হচ্ছে একটা ডক্টর প্রফেশনালিজম। এইটা কি তার নমুনা? আমরা কি সেবা তাদের থেকে নিচ্ছি, এই জেনারেশনের থেকে যারা মানুষের প্রতি মানবতা নাই, তাদের থেকে আমরা কি সেবা নিতে আসছি? সেই সংশ্লিষ্টতা থাকে যেটা দীর্ঘদিন ধরে আমরা কিন্তু জানি। অর্থাৎ ডাক্তার যদি ওই কোম্পানির ঔষধটাই লিখে ওটাই যদি রিকমেন্ড করে তাহলে কিন্তু ডাক্তারদের সমস্ত ফ্যাসিলিটিস দেওয়া হয়। এই ফ্যাসিলিটিস থেকে বঞ্চিত না হওয়ার জন্য এই ডাক্তাররা হচ্ছে ওই কোম্পানির ঔষধটা লিখে। আমরা চাই ঢাকা মেডিকেলের মতো জায়গা বাংলাদেশের সর্বোচ্চ সেবামূলক একটি প্রতিষ্ঠান এবং যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার মধ্যে। আমরা চাই যে এই ঢাকা মেডিকেলের কাছ থেকে জাতি যেটা প্রত্যাশা করে, নিম্ন মধ্যবিত্ত থেকে আরম্ভ করে উচ্চবিত্ত সকল শ্রেণীর মানুষের যে একটা প্রত্যাশার জায়গা রয়েছে, সেই গুণগত সেবার মান যেন অক্ষুণ্ণ থাকে, এটা আমাদের প্রত্যাশা। আর যারা এর সাথে সংশ্লিষ্ট অভিযুক্ত যারা, শুধু তাদেরকে বিচারের আওতায় যেন আনা হবে। এইখানে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসছিল চিকিৎসা নেওয়ার জন্য, তো একটা মেডিসিন বলছিল যে একটু চেঞ্জ করে দেন ডাক্তার। তো এই কথা থেকে ডাক্তার বলছে ঠিক আছে চেঞ্জ করা লাগবে না, এটাতে চলবে। এই কথা থেকে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়েছে, তারপরে একটু হাতাহাতি হয়েছে। এই সিম্পল ঘটনা, আশা করি দুই পক্ষের মধ্যে সমাধান হয়ে যাবে। এখন পরিস্থিতি শান্ত আছে, দুই পক্ষের মধ্যে আলাপ আলোচনা চলছে, সমাধান হয়ে যাবে।